নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত সিং। আজকে আলোচনা করব মহাকুম্ভ নিয়ে। মহাকুম্ভ কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে, মহাকুম্ভে শাহী স্নান কবে কবে হবে, কুম্ভ মেলা কোথায় কোথায় বসে এবং কতদিন পর পর কুম্ভ মেলা প্রতিষ্ঠিত হয়, কুম্ভ মেলার সঙ্গে জ্যোতিষের সম্পর্ক কি, এই শুভ দিনে আমরা কি কি কাজ করতে পারি, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল ভিডিওতে। ফিরে এলাম মূল ভিডিওতে। আজকে আলোচনা করছি মহাকুম্ভ নিয়ে। আগামী 13ই জানুয়ারি থেকে এই মহাকুম্ভ শুরু হবে। এবছর মহাকুম্ভ অনুষ্ঠিত হবে প্রয়াগরাজে, যেটি পূর্বেকার এলাহাবাদ শহর, এবং এই মহাকুম্ভের এই মহামেলা 45 দিন ধরে চলবে। এই মেলা বা এই মহাকুম্ভ শাহী স্নান শেষ হবে 26শে ফেব্রুয়ারি, অর্থাৎ মহাশিবরাত্রির দিন। এই ভিডিওর শেষে আমি আপনাদের বলে দেব যে এই মহাকুম্ভের শাহী স্নান আপনারা কবে কবে করতে পারবেন। গ্রহরাজ বৃহস্পতি এই মহাকুম্ভের সঙ্গে সম্পর্কিত। দেবগুরু বৃহস্পতি আমাদের সম্পদ, অর্থ, সৌভাগ্য এবং ধর্মকে নির্দেশ করে। তাই বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিতে এবং বৃহস্পতির গোচর অনুযায়ী মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। যখন বৃহস্পতি রাশিচক্রে কুম্ভ রাশিতে অবস্থান করে এবং রবি মেষ রাশিতে অবস্থান করে, তখন হরিদ্বারে গঙ্গার তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবং যখন বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে এবং রবি মকর রাশিতে অবস্থান করে, তখন পুরাতন এলাহাবাদ শহর অথবা প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গম স্থলে ত্রিবেণীতে এই মেলা অনুষ্ঠিত হয়। আবার যখন বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করে এবং রবি মেষ রাশিতে অবস্থান করে, তখন উজ্জয়িনীর ক্ষিপ্রা নদীর তীরে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। আবার যখন বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করে এবং রবি কর্কট রাশিতে অবস্থান করে, তখন ত্রম্বকেশ্বর বা নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি স্থানে নির্দিষ্ট 12 বছর পর পর সেই একই স্থানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এবছর 2025 সালে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে প্রয়াগরাজ শহরে। পৌরাণিক কাহিনী মতে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস ওঠে, তখন সেই অমৃত কলস ধন্বন্তরীর হাত থেকে ইন্দ্রের পুত্র জয়ন্ত নিয়ে নেয় এবং শুক্রাচার্য তা দেখতে পেয়ে রাক্ষসদের বা দৈত্যদের সে কথা জানিয়ে দেয়, যার ফলে দৈত্যরা জয়ন্তীকে 12 দিন ধরে তাড়া করে। এবং এই 12 দিনে জয়ন্ত ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে প্রথমে হরিদ্বারে, তারপরে প্রয়াগরাজে, তারপরে উজ্জয়িনীতে এবং সর্বশেষে নাসিকে সেই কলস লুকিয়ে রাখে। এই অমৃত কলস লুকিয়ে রাখার সময় কয়েক ফোঁটা এই 4টি স্থানে পড়ে, যার ফলে এই 4টি স্থান অত্যন্ত পবিত্র হয়ে যায়। যেহেতু ঈশ্বরের একদিনে আমাদের এক বছরের সমান, তাই প্রতি 12 বছর পর পর সেই একই স্থানে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। বৃহস্পতি গ্রহ রাশিচক্রের প্রতিটি রাশিতে 1 বছর সময়কাল ধরে থাকে এবং 12 বছর সময় লাগে 12টি রাশিকে পরিক্রমণ করতে। তাই প্রতি 12 বছর অন্তর অন্তর এই মহাকুম্ভের প্রচলন। এই পৌরাণিক কাহিনীতে কিছু মতবিরোধ আছে। অনেকের মতে গরুর এই অমৃত কলস দৈত্যদের কাছ থেকে লুকিয়ে হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক প্রভৃতি স্থানে রাখেন। এই মহাকুম্ভে স্নান করলে অত্যন্ত সৌভাগ্য বা পুণ্য লাভ করা সম্ভব হয়। শাস্ত্র মতে সমস্ত রকমের দুঃখ, দুর্দশা ও পাপ এই স্নানে সম্পূর্ণভাবে মুছে যায় বা দূর হয়। যদি আপনারা এই শুভ দিনগুলোতে শাহী স্নান করতে এলাহাবাদ বা প্রয়াগরাজে উপস্থিত থাকতে নাও পারেন, তাহলে অন্তত যাদের বাড়ির কাছে গঙ্গা আছে, তারা সেই সকল দিনগুলোতে বা যে কোনো একটি শুভ দিনে, শুভ তিথিতে, অর্থাৎ সূর্যোদয়ের সময় অবশ্যই গঙ্গা স্নান করবেন। এতেও একই রকম ফল লাভ হবে। এই শুভ দিনগুলোতে মানুষকে ভোজন করালেও অত্যন্ত পুণ্য লাভ সম্ভব হয়। বিভিন্ন রকমের অশুভ প্রভাব
কেটে যায়। এই শুভ তিথিতে গঙ্গা স্নানের সব থেকে গুরুত্বপূর্ণ সুফল হলো এই শুভ দিনে এবং শুভ তিথিতে শুভক্ষণে গঙ্গা স্নান করলে সমস্ত রকমের রোগ জ্বালা ব্যাধি দূর হয়। যারা দীক্ষিত তারা অবশ্যই এই শুভ দিনগুলোতে বেশি করে জপ করবেন, তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন। যারা দীক্ষিত নন তারা নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করলে প্রভূত সুখ লাভ, সৌভাগ্য লাভ এবং দীর্ঘায়ু লাভ করা সম্ভব হবে। এবার বলবো শাহী স্নানের দিন বা তারিখ। পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি 2025, মকর সংক্রান্তি 14ই জানুয়ারি 2025, মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি 2025, বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি 2025, মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি 2025 এবং সর্বশেষ দিন হলো মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি 2025। সব শেষে বলবো যাদের পক্ষে সম্ভব হবে উজ্জয়িনীতে এই মহাকুম্ভ স্নান করার, তারা অবশ্যই স্নান করবেন এবং নাগা সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে অবশ্যই আশীর্বাদ নিয়ে আসবেন। তাহলে দেখবেন আপনাদের চলার পথ অত্যন্ত সুগম হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন 8697190840 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন, অথবা অনলাইনেও আপনারা পরামর্শ নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।